হে গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মি স্বর্ণা। সো ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আর আজকের ভিডিওতে থাকছে আমাদের বরিশালের রুপটপ রেস্টুরেন্ট নিয়ে। খাই এটা আর খাবার দাবারের মান কেমন সবকিছুই ডিটেলসে জানতে পারবা। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তোমরা যারা বরিশালে আছো তাদের জন্য সুবিধা হবে। যাই হোক, আমরা এখন এই রুপটপ রেস্টুরেন্টে চলে আসছি। আর এই রুপটপ রেস্টুরেন্টের নাম স্টার কাবাব। আর এটা হয়তো বরিশালের অনেকেই চিনে থাকতে পারো, আর যারা না চিনো তাদেরকে বলে দিচ্ছি। এই পুষ্কিনিটা দেখে অনেকেই চিনতে পারছো। এটা আমাদের বিবি পুষ্কনির পার্ক। আর এখানেই আমাদের রুপটপ রেস্টুরেন্টটা। আমরা খেতে গিয়েছিলাম সিফুড, বাট ওখানে কোনো সিফুডের রেস্টুরেন্ট ছিল না। তাই কি আর করার, এজন্য আমরা রুপটপ রেস্টুরেন্টে চলে আসছি স্টার কাবাবে। আর এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ, তোমরা দেখেই অবাক হয়ে যাবে যে এটা আসলে আমাদের বরিশালের ভিতরে কিনা। হ্যাঁ, ইয়েস, এটা আমাদের বরিশালের ভিতরে। যারা বরিশালের সদরে আছে তারা অবশ্যই দেখে চিনতে পারবে, আর যারা গ্রামে থাকো তারা হয়তো নাও চিনতে পারো, কিছু কিছু লোক চিনতে পারো। যাই হোক, এখন আমরা এটার রুপটপ মানে যেখানে ছাদের ভিউটা আমরা দেখতে আসছি। সো এখানে দেখতে আসি স্কাই লঞ্চ আছে। আর এখানে হচ্ছে যে এই লাইটিংটা আমার কাছে খুবই ভালো লাগছে, অনেক ভালো লাগছে। সবকিছু ছাইড়ে এই লাইটিংটাই জাস্ট ভালো লাগছে। আর এখানে হ্যাপি নিউ ইয়ার লেখা আছে। আমরা জানুয়ারির 1 তারিখে গেছিলাম, এই জন্যই আমরা 2026-এর হ্যাপি নিউ ইয়ারটা পাইছি। যাই হোক না কেন, আমার বয়সটা সবাই ইগনোর করবা, কারণ আমার ঠান্ডা লাগছে, এর জন্য একটু বয়সটা খারাপ লাগতেছে। যাই হোক, তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবা। এখন আমি একটু উপরের ভিউটা তোমাদের দেখাচ্ছি, উপর থেকে কেমন লাগতেছে দেখো তোমরা, আর দেখে কমেন্ট করে জানাবা আসলে উপর থেকে এটা কেমন লাগছে দেখতে। আর আমি বরিশালের মেয়ে হলেও বরিশালের তেমন কিছুই আমি চিনি না। যাই হোক, এখন আমি একটু মিররের সামনে ভিডিও নিচ্ছি, আর মিররের সামনে ভিডিও সুন্দর আসছিল, এই জন্য আমি একটু ভিডিও করতেছিলাম, আর লোকটা আমার ভিডিওটা নষ্ট করে দিচ্ছে। যাই হোক, এখন আমার বাবু আর আমার বাবুর বাবা আসছে চলে। আর এখানে দেখো এই উপর থেকে নিচের ভিউটা দেখো কেমন লাগতেছে। আমার কাছে তো ভালোই লাগছে, মাশাআল্লাহ। এরপরে আমরা খাবার দাবার অর্ডার করছি, সেটা চলে আসছে অলরেডি। আর এই হচ্ছে আমার সেজো বোন, আমার ভাবি ছিল। সেজো বোনের 2 ছেলে, আমার হাজবেন্ড, আমার ফুফাতো ভাই, বড় ফুপুর একটা ছেলে ওই আসছে, আমার ভাইজি আসছে, আমার ছোট বোন ছিল। ওরা সবাই ওদেরকেই নিয়ে আসছে, যেহেতু ওরাই খেতে চেয়েছিল সিফুড। আমার কোনো ইচ্ছা ছিল না, এজন্য ওদেরকে নিয়ে আসা ঘুরতে। যেহেতু বছরে একবার আসি, এরকম না হলে হয় নাকি, এই জন্য আমরা সবাই মিলে ঘুরতে আসছি। আর ওই যে আমার 2 ভাগিনা, আমার লালচান 2 ভাগিনা, তারা খাওয়া দাওয়া করতেছে। আমার ভাবি, আমার ভাইজি, আমার বোন, এটা আমার বোন। ভাবি আমার বোনকে পানি খাইয়ে দিচ্ছিল, আর এইদিকে আমার ফুফাতো ভাই খাচ্ছিল। এই হচ্ছে আমার সেজো বোনের বড় ছেলে, আর পাশে ছোট ছেলেটা। আর এইদিকে আমার ভাইজি তার মাকে কি যেন বলতে আছে। যাই হোক, এরপরে দেখতে পাবো আমার ছেলেকে। সে তো পুরাই হিরো, সে ওখানে উঠে দাঁড়াইছে, তার কোনো ডর ভয় নাই। যদি এখন একটু ভয় পাচ্ছিল, ভয় পাওয়ার কারণে তার বাবার কাছে চলে আসছে, বাট সে খুবই এক্সাইটেড ছিল এখানে এসে। আর এখন বাবা ছেলের ভালোবাসা দেখবা, দুজনের মধ্যে কত মিল মোহাম্মত বাবা ছেলের। আর যদিও আমার ছেলে আমার থেকে তার বাবাকে খুব বেশি ভালোবাসে। আগে জানতাম দাদা দাদিরা বলতো, চাচিরা বলতো যে ছেলেরা মাকে বেশি ভালোবাসে আর মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে, বাট আমার ছেলের ক্ষেত্রে উল্টো, সে তার বাবাকেই বেশি ভালোবাসে, আমাকে তেমন একটা টাইম দেয় না। যাই হোক, আমরা কি অর্ডার করছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমরা অর্ডার করছিলাম ফ্রেঞ্চ ফ্রাই, কাবাব, বাটার নান, আর রেজার আইটেম ছিল কোল্ড কফি, হট কফি, আর বাচ্চাদের জন্য ছিল লাচ্ছি। আর আমাদের খাওয়া দাওয়া শেষে এখন আমার হাজবেন্ড গেছে বিল দিতে। আর এইদিকে আমার রাজপুত্র, সে লাচ্ছির বয়াম নিয়ে দুষ্টামি করতেছে। যাই হোক, আর এখন মেন পয়েন্টে আসি। এখানে খাবারের মান তেমন একটা ভালো ছিল না, জাস্ট বাটার নানটা 100 ছিল, পারফেক্ট। আর অন্য কিছু আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, তাদের সার্ভ করাটা আমার কাছে বেশি একটা পছন্দ হয় না। যাই হোক, আমরা এখন নিচে চলে আসছি, বাসায় যাবো। এজন্য বাচ্চারা বায়না ধরছে বেলুন কিনবে, এজন্য আমার হাজবেন্ড সবাইকে বেলুন কিনে দিচ্ছে একটা একটা করে। আর আমি আপনাদেরকে বলবো, অবশ্যই এখানে একটা বেস্ট খাবার আছে যেটা আমরা জানতাম না, যেহেতু আমরা ফার্স্ট টাইম গেছি, এজন্য আমরা কিছুই জানতাম না এখানে বেস্ট খাবার কোনটা। আপনারা গেলে অবশ্যই জেনে নিন, ওখানকার ওয়েটারদের কাছে জিজ্ঞাসা করে নেবেন এখানে বেশি কি চলে, বেস্ট কোনটা, ওইটাই আপনারা অর্ডার করে নেবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আর ভিডিও থেকে কোনো উপকার হলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, সবাইকে জানার সুযোগ করে দিবেন। আর এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নেই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।